এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা এবং সভাপতি প্রশান্ত সরকারের সামনাসামনি। কেন আজকে আমরা এই প্রশান্ত সরকারের সামনাসামনি আপনাদের কাছে বিস্তারিত যাব, এবং তার আগে আমরা দেখে নিচ্ছি এই প্রশান্তবাবুর কাছে কেন আমরা এলাম সেটা আগে আপনাদের জানাই। এটাই কারণ যে প্রশান্তবাবু কিন্তু দীর্ঘদিন যাবৎ খালি পায়ে চলাফেরা করেন, আর সে জায়গায় দাঁড়িয়ে তিনি কেদারনাথ, বদ্রীনাথ, তারপরে আর কোথায় গিয়েছিলেন, অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ তিনি কিন্তু ঘুরে এলেন হাই অল্টিটিউড, 0 ডিগ্রি টেম্পারেচার, তথাপি তিনি কিন্তু খালি পায়ে, অনড় সেই খালি পায়ে। তার সামনে দিয়ে অনেক মানুষ চলে গেলেন যারা কিন্তু সেফটি, পায়ের সেফটি, গায়ের সেফটি সব কিছু নিয়েই, কিন্তু ওনার পা সেই খালি পা, সেই খালি পায়ে তিনি কিন্তু কেদারনাথ, বদ্রীনাথ এসব ঘুরে আবার জলপাইগুড়ি শহরে এবং সুস্থ শরীরে তার কাজ কারবার করে চলেছেন। আমরা দেখছি সেই সব ছবি যেখানে তিনি গিয়েছিলেন এবং যেখানে তিনি ওই বরফ বা ওই টেম্পারেচার বা ওই হাই অল্টিটিউডে কিন্তু খালি পায়ে যাচ্ছেন। আপনারা দেখছেন সেই সব ছবি, আপনাদের আমরা কিন্তু দেখাচ্ছি। এবার আমরা কথা বলে নেব ওনার সাথে। যদি বলেন যে আপনি দীর্ঘদিন যাবৎ আপনাকে দেখা যায় যে আপনি জলপাইগুড়ি শহরে কেন আশেপাশে যেখানেই যান আপনি খালি পায়ে চলাফেরা করেন, তো এই যে খালি পায়ে আপনি এই হাই অল্টিটিউডে গেলেন এবং যেখানে পাহাড় ডিঙিয়ে আপনাকে যেতে হচ্ছে, বরফের মধ্যে দিয়ে 0 ডিগ্রি টেম্পারেচারে আপনাকে ঢুকতে হচ্ছে, তা মানুষের পাটা আগে বরফে পড়বে, পাহাড়ে পড়বে, সেই পাহাড়ের এবড়ো খেবড়ো রাস্তা, হাই আবার লো, এরকম রাস্তায় আপনি কিভাবে পৌঁছলেন খালি পায়ে, যদি একটু সংক্ষেপে বলেন। হর হর মহাদেব, নমস্কার, আমার নাম প্রশান্ত সরকার। তো কীভাবে পৌঁছলাম সেটা তো একমাত্র বাবাই জানে। তো আমি তো লকডাউন আগের থেকে 2020 সাল থেকে জলপাইগুড়ি শহরে সবাই জানে যে মোটামুটি আমার একটা মহাদেব একটা মান্যত আছে, মান্যত চলছে আর কি, একটা প্রতিজ্ঞা বলতে পারি আমরা। তো সেই বাবার আশীর্বাদ দিন রাত্রি বাবাকে ডাকি, সেই হিসাবেই আমি একটু খালি পায়ে থাকি এবং আমার খালি পায়েই আমার একটা টার্গেট আছে যে বাবার বিভিন্ন যে জ্যোতির্লিঙ্গ আছে ভারতের 12টা জ্যোতির্লিঙ্গ, সে জ্যোতির্লিঙ্গগুলো দর্শন করা এবং 4 ধাম কমপ্লিট করা। 4 ধামের মধ্যে আমার 3 ধাম হয়ে গেছে এবং আমার 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 8টা জ্যোতির্লিঙ্গ আমার অলরেডি আমার কমপ্লিট। আমার অমরনাথ যাত্রায় আমি আসলাম গত পরশু দিনকা, খুব সুন্দর হয়েছে। আমি খালি পায়ে ছিলাম, আমার সেরকম মানে মনে হয় না যে আমি খালি পায়ে আছি, মনে হচ্ছে যে পায়ের দিক থেকে আমার মানে এক্সট্রা কোনো জুতো পরা আছে বা এরকম মনে হয় যে পা বরফের উপর হেঁটে গেলেও মনে হচ্ছে যে ঠান্ডা তোলা লাগেনি। আর পা প্রচণ্ড এবড়ো খেবড়ো পাথর ছিল, পায়ে লাগছে, পায়ে লাগে না তা না, সাধারণ চামড়ায় তৈরি, তো পায়ে লাগাতে প্রচুর এমনি তোমার আপনার হচ্ছে পায়ে মানে কেটে যায়, কিন্তু আমার সেমন মানে কাটেও নেই, পায়ে কোনো ক্ষত বিক্ষত বা আঘাতের চিহ্ন পাইনি, লাগেনি আর কি, ভগবানের আশীর্বাদে, বাবার কৃপাতে এইভাবেই চলছে আর কি। এবার তো বাবা যদি ঠিকমতো চায় আগামী দিনে আরও যে 4টা জ্যোতির্লিঙ্গ আছে সেগুলো আমি কমপ্লিট করবো। সোমনাথ, গুজরাট, আমি গুজরাট, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ভারতবর্ষ, এরকম করে আমাদের নেপালের পশুপতি থেকে শুরু করেছিলাম, ভারতবর্ষে 21টা স্টেট আমার অলরেডি ঘোরা হয়ে গেল এখনও অবধি বাবার কৃপাতে আর কি। এক ছোটোই জীবন, এখন জানি না কতটুকু করতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের অমরনাথ যাত্রাতে অনেক কিছু নিয়মের মধ্যে চলতে হয়, যে যেমন শু পরা বাধ্যতামূলক, যেমন আমাদের প্লেনে শু পরা, আমি প্লেনেও আমার মানে খুব প্রবলেম হয়, প্লেনে যখন আমি ব্যাক করি বা বিভিন্ন জায়গায় যাই তখন আমাকে প্লেনে উঠতে দেয় না, তখন আমাদের যারা স্পেশাল অফিসার তাদের সাথে রিকোয়েস্ট করি যে আমার একটু ইসে আছে। দেখুন খালি পায়ের ব্যাপারটা কী হয়, খালি পায়ের তো অনেক সাধু, ভারতবর্ষে তো আগে জুতো তো আবিষ্কার হচ্ছে কয়েক বছর আগে হলো না হলো, তো আগে তো রাজা মহারাজা বা যেসব ভারতে যে আমাদের হিন্দু সনাতনের যে সমস্ত আমাদের যারা সাধু সন্তরা আছে তারা তো এখন অনেকে আছে খালি পায়ে ঘুরে বেড়ায় বা বিভিন্ন জায়গায় বরফে তপস্যা করতে দেখি। তারা অনেকে আছে যে হয়তো সামান্য কিছু বস্ত্র পরিধান করে হয়তো ত্যাগ করবে, তারা টোটালটাই তাদের আধ্যাত্মিক ব্যাপার। আমি ভগবানকে মহাদেবকে স্মরণ করি, মহাদেবের জপ করি, হয়তো সেই হিসাবে হয়তো এটা কিছু আসে, হয়তো যার জন্য হয়তো একটা এক্সট্রা কিছু হয় বাবা জানে, সেই হিসাবে হয়তো আমি যত। আপনি যে গেলেন আপনার সামনে যারা গেল তারা কি
সবাই সুস্থ মতন পৌঁছতে পারলো? না, সুস্থ মতো তো ওখানে যে একটা অক্সিজেন লেভেল অবশ্যই কম আছে, ঠিক আছে। আমার চোখের সামনে অনেক কজনকে আমি অসুস্থ হতে দেখেছি, অনেক কজনকে শ্বাসকষ্টের সমস্যা দেখেছি। এজন্য ফার্স্ট এডের ব্যবস্থা ছিল, ওখানে আর্মিরা যথেষ্ট সাহায্য করছে। বিভিন্ন জায়গায় তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসেছিল, যাতে কারো পুণ্যার্থী যারা আছে তাদের যদি শারীরিক সমস্যা হয় তাহলে সে ফার্স্ট এড দিচ্ছিল। কিন্তু সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয়নি বা আমার কোনো অক্সিজেনের অভাব হয়নি অনুমতি। ভাবুন, একদম খালি পায়ে আপনারা দেখলেন সেই সব ছবি দেখে নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা শিউরে উঠছে যে এই বরফের মধ্যে খালি পায়ে, এই হাই অল্টিটিউড পাহাড় ভেঙে খালি পায়ে কি করে সম্ভব। উনি কিন্তু ফিরে এসে জলপাইগুড়িতে আমাদের কাছে একান্ত সাক্ষাৎকারে বলছেন উনার কোনো সমস্যা হয়নি, উনি খুব সুন্দরভাবে পৌঁছেছেন এবং আবার খুব সুন্দরভাবে উনি কিন্তু নিজের জায়গায় চলে এসছেন। আসলে প্রশান্তবাবু কিন্তু একজন সমাজসেবী, সমাজের অনেক মানুষের কাছেই তার নাম শুনবেন এবং তিনি কিন্তু সমাজ সেবায় নিযুক্ত সব সময় রয়েছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যখন জানতে পারলাম এবং আমরা দেখলাম যে প্রশান্তবাবু এবং আপনাদের দেখালাম যে কিভাবে এই কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ তিনি কিন্তু কাভার করে এলেন, ঘুরে এলেন, মানুষ ভগবানের দর্শন করে এলেন খালি পায়ে। আপনাদের সেই দৃশ্য আমরা তুলে ধরলাম। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।